বরগুনা ২ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকায় নাম এসেছে দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির। এ ঘোষণার পর থেকেই এলাকায় বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। তাকে এমপি হিসেবে নির্বাচিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে নাজমুল ইসলাম সৈকতের প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। এতে বরগুনা ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির নাম ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই আসনে দলের নেতৃত্বে ছিলেন তিনি, ফলে তাকে মনোনীত করায় আনন্দিত এই আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মনোনয়ন ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। এই আসনের সর্বাধিক ভোটার রয়েছে পাথরঘাটা উপজেলায়। পাথরঘাটা উপজেলা বিএনপি জানায়, নুরুল ইসলাম মনির শুধু বিএনপির নেতা নন, তিনি এই অঞ্চলের মানুষের আপনজন। সে মনোনয়ন পাওয়ায় শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, সাধারণ ভোটারও খুশি। আসন্ন নির্বাচনে নুরুল ইসলাম মনিকে বিজয়ী করতে ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। আমি মনে করি শুধু ছাত্রদলই নয়, শুধুমাত্র বিএনপি নয়, এই জনপদের উন্নয়নের প্রশ্নে যারা আপোষহীন, এই যাদের প্রথম ম্যান্ডেট হচ্ছে জনগণের যারা উন্নয়ন চান, সেই উন্নয়নটা হচ্ছে সাস্টেনেবল উন্নয়ন। সেই উন্নয়নের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দলের পাশাপাশি সাধারণ যে জনতা রয়েছে, জনগণ রয়েছে, তারাও অবশ্যই খুশি জনাব আল্লাহ নুরুল ইসলাম মনি ভাইকে এই জনপদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে মনোনীত করেছেন ধানের শীষ প্রতীক দিয়ে। এবং আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী বাংলাদেশের অনিবার্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্ভাব্য প্রার্থী তালিকা যখন ঘোষণা করছে, সাথে সাথে কিন্তু আমরা পাথরঘাটা উপজেলা যুবদল, পৌর যুবদল এটা সবভাবে সহযোগিতা অংশগ্রহণ করেছি। এবং শুধু পাথরঘাটা পৌরসভার ভিতরে না, আমার প্রতিটা ইউনিয়নে একটা আনন্দের বন্যা বয়ে গেছে। তার আগের দিন আমরা একটা প্রোগ্রাম করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। সেখানে আমার প্রধান অতিথি ছিলেন পার্টির ভাইস চেয়ারম্যান আল্লাহ ইসলাম মনি সাহেব। সেখানে আপনারা দেখেছেন যে মানুষের ঢল নেমেছে কিভাবে। এবং মূল পরিশেষে কথা হলো একটা, যে যুবদল না, সাধারণ জনগণ মনি ভাই এই টিকিট পাওয়ার পরে পাবনা পাথরঘাটা বেটা দিতে সফল সাধারণ মানুষ আপনার আনন্দ উৎসব পরিবেশে সামনের নির্বাচনে মনি ভাইকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমি এটি আশা করি। অনেক খুশি যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান, যে বরগুনা ২ আসনে নুরুল ইসলাম মনি কি দরকার ছিল না। এই খুশি অন্য কেউ পাইলে এই সিটটা উপহার দিতে পারতাম না তারেক রহমানকে। আমি মনে করি, ব্যক্তিগত না, আমি সাধারণ মানুষের জনগণের পক্ষ থেকে, এবং সাধারণ জনগণ নুরুল ইসলাম মনিকে চায়। তৃণমূল পর্যায়ে সকল দিক বিবেচনা করে দেশনায়ক তারেক রহমান তাকে মনোনয়ন দিয়েছে। তা আমরা পাথরঘাটা মানুষ আনন্দ। যে জনগণ কি চাচ্ছে, তো জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। সর্বস্তরের মানুষ, আমাদের দলের প্রতি যাদের আস্থা আছে, বিশ্বাস আছে, তারা সহ সর্বস্তরের পেশাজীবী মানুষরা তারা আনন্দ করছে, তারা উল্লাস করছে, এবং তারা সকলের কাছে প্রকাশ করছে যে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। কারণ হচ্ছে আল্লাহ নুরুল ইসলাম মনি একজন সংসদ সদস্য হিসেবে যে ধরনের কোয়ালিটি থাকা দরকার, সে হাই কোয়ালিফাইড। কিন্তু 17টি বছর পরে সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন জনাব তারেক রহমান সাহেব একটি চেয়ারম্যান, তার নেতৃত্বে আমরা পেতে যাচ্ছি। এবং তারই সেই ধানের শীষের সেই প্রতীক পেয়েছেন আল্লাহ নুরুল ইসলাম মনি, সেই আমাদের প্রাণের মানুষটি। অবশ্যই তো পাথরঘাটায় ফুল ফুটেছে, পাবনা বেতাগিতে ফুল ফুটেছে এমন একটি ব্যক্তি নমিনেশন পাওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে মনের ব্যক্তিটি, সে মনের মানুষটি যখন নমিনেশন পায়, তাই এই আকাঙ্ক্ষা আপনার প্রাপ্যটা যখন পেয়ে যান, তখন আকাঙ্ক্ষাটা কেমন হয়তো আপনিও উপলব্ধি করতে পেরেছেন। তিনি যেদিন সন্ধ্যায় ঘোষণা হয়েছে, ওই দিন আমাদের এই 3 উপজেলায় কিন্তু আনন্দ মিছিল হয়েছে এবং ব্যাপক সাড়া পড়েছে। পাথরঘাটা, পাবনা, বেতাগী কোনো একটি ছোটোখাটো গ্রাম বা কোনো বাজার নাই যেখানে তার জন্য আনন্দ মিছিল হয় নাই। অতএব এটা দিয়ে আপনারা বুঝতে পারেন যে এই বরগুনা 2 আসনের পাথরঘাটা, পাবনা, বেতাগী সকল মানুষই আনন্দিত এবং উল্লাসিত। আপনি দেখলে আশ্চর্য হবেন যে রাস্তাঘাটে সাধারণ মানুষ, আমরা বিএনপির চাইতে সাধারণ মানুষ আরও বেশি আনন্দিত প্রকাশ করেছে। তারা রাস্তাঘাটে মিষ্টি খাওয়াইছে এবং বিভিন্ন জায়গায় তারা আনন্দ উল্লাস প্রকাশ করেছে। এবং গ্রাম পর্যায়ে মানুষ, আমার মা বোনেরাও তারা আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। এটা আপনি দেখে আশ্চর্য হবেন যে আমার মনে হয় না আর এই অত এলাকায় আর কেউ ব্যাপারে এতটা মানুষ আনন্দিত হয়েছে
কারণ তাকে মনোনয়ন দেওয়ায় পাথরঘাটাবাসী খুবই আনন্দিত এবং আমরা তার সাথে সাথে দেখেছি বামনা বেতাগী মানুষও আনন্দিত এবং তারা আনন্দ মিছিল করেছে, মিষ্টি বিতরণ করেছে, উল্লাসিত হয়েছে। আশা করি আমরা আগামী দিনে এখন থেকেই তার জন্য মাঠে নেমেছি। আমরা ধানের শীষে ভোট চাই, আমরা মনিবের পক্ষে ভোট চাই এবং আমরা আশা করি এলাকার জনগণ এলাকার উন্নয়নের জন্য আগামী দিনে সবাই ধানের শীষে ভোট দিয়ে মনিবেকে নির্বাচিত করবে। এটাই হচ্ছে আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে জনগণের প্রতি আমাদের আবেদন। চ্যানেল A1 হৃদয়ের